الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা হাদিস শুনবো ইকরামে মুসলিমিন উত্তম চরিত্র। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেমন হাসি মুখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে খুশি করিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি নিজের কোনো মুসলমান ভাইকে খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে যেভাবে আল্লাহ তাআলা পছন্দ করেন, যেমন হাসি মুখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে খুশি করিবেন। সুবহানাল্লাহ। কি বলছেন? যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে কি করে? খুশি করার জন্য এইভাবে সাক্ষাৎ করে, খুশি করার জন্য। আপনার কোনো প্রয়োজন নাই, তারপরেও আপনি যাই তো ব্যক্তির কাছে একটু ঘুরে আসি, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না বেচারার সঙ্গে, সে কেমন আছে খোঁজ খবরটা নিয়ে আসি হাসি মুখে, ঠিক আছে? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে খুশি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি করা মানে কি? সে ব্যক্তিকে জান্নাত দেবে, তাই তো নাকি? শেষ পর্যায়ে তো ওটাই হচ্ছে নাকি? আল্লাহ তাআলাকে খুশি করা মানে আমাদেরকে জান্নাত দেওয়া। সুবহানাল্লাহ। তো আমরা সকলেই একে অপরের খোঁজ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তি মর্যাদা লাভ করিয়া ফেলে। যে রাত্রে নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। মুসনাদ আহমদ শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি, যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করিয়া ফেলে। যে রাত্রে নামাজে অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। সুবহানাল্লাহ। কি বলছে? যে মুসলমান ব্যক্তি শরীয়তের উপর আমলকারী হয়, কি হয়? যে মুসলমান ব্যক্তি শরীয়তের উপর শরীয়ত মেনে চলে, আমলকারী হয়, শরীয়ত যেটা বলছে সেটা মানার কি করে? চেষ্টা করে। স্বভাব ভালো হয়, ভদ্র হয়, চরিত্র ভালো হয়, ঠিক আছে? সেই ব্যক্তির মর্যাদা লাভ করবে। সেই ব্যক্তি কোন ব্যক্তি? যারা রাত্রে বেলায় অধিক পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করে নামাজের মধ্যে। কিসের মধ্যে? নামাজে অধিক পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং কি রাখে? রোজা রাখে। সেই সমস্ত ব্যক্তিদের সমতুল্য সে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। তো তাহলে আমাদের শরীয়তের আইন কানুন মেনে চলার দরকার আছে কি নাই? আমাদের শরীয়তের আইন কানুন মেনে চলার দরকার আছে। আর কি? আমাদেরকে চরিত্র ঠিক করতে হবে। কি করতে হবে? আমাদেরকে চরিত্র ঠিক করতে হবে। আর এই নামাজই পারে একমাত্র আমাদের চরিত্রকে বদলা দেয়। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র এই নিশ্চয়ই নামাজ কি করে? খারাপ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। নিশ্চয় নামাজ খারাপ থেকে, খারাপি থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তাই আমরা যথাসম্ভব আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব, আর আমাদের চরিত্র বদলানোর চেষ্টা করব এবং শরীয়তের আইন মেনে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাদিসের প্রতি আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।